একটা শহরে, জেলা শহরে সদর হাসপাতালে কি বা করার আছে? একজন খারাপ মুমূর্ষ হৃদরোগের চিকিৎসা দেওয়ার জন্য তেমন কিছুই করার নাই। উনি ওনার সাধ্যমতো করছেন। আপনারা ভিডিও দেখেছেন যে কিভাবে উনি একটা চোর না, একটা ডাকাত না, একটা মৃত্যু দণ্ডের আসামি না, কিন্তু তাকে যেইভাবে মব সৃষ্টি করে, এটা আমি বলবো যে উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। সে এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো আমরা এখানে এসেছি, বারবার এই ঘটনাগুলি ঘটে এবং শেষে আবার দেখা যায় যে একটা আশ্বাস পাওয়া যায় যে হ্যাঁ বিচার হবে, কিন্তু বিচার আর হয় না এবং এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে। চিকিৎসক নির্যাতন এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে হয়ে গেছে। আসলে চিকিৎসক কেন, যে কোনো নির্যাতনেই সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। কাজে চিকিৎসক নির্যাতনের যে ভয়াবহতা এই দেশে শুরু হয়েছে, এটা আমরা অবসান চাই। এর অবসানের জন্য আমরা যেটা চাই যে চিকিৎসকদের কর্মস্থল নিরাপত্তা দিতে হবে এবং কোনো চিকিৎসককে যদি কেউ হেনস্থা করে সেজন্য বিনা শাস্তিতে আবার ফিরে না আসতে পারে। আপনারা জানেন সারা বাংলাদেশে প্রতিনিয়ত চিকিৎসকরা হেনস্থার শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এই সমস্ত অন্যায়ভাবে যেভাবে ডাক্তারদের উপর হামলা হচ্ছে, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এখন চাওয়া হচ্ছে একটাই, এর আগে আপনারা দেখেছেন যে এক সময় দেশে অ্যাসিড সন্ত্রাস শুরু হয়েছিল। যখনই এটাকে মৃত্যুদণ্ডের একটা আইন প্রণয়ন করা হলো, তখনই এটা আশানুরূপভাবে এটা কমে গেল। আমরা চাই যে এটা দ্রুত ট্রাইব্যুনালে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি 10 বছর করে এটা একটা আইন পাস করা হোক। অর্জন করে আনসার বিভিন্ন হেলথ কমপ্লেক্সে দেওয়ার ঘোষণা করেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো অতি শীঘ্রই এটাকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং ব্যবস্থা করা হোক। আমরা আসলে আর কিছু চাই না, আমরা শুধু আমাদের কর্মক্ষেত্র নিরাপদ চাই। এটা আমরা বলিষ্ঠভাবে বলি যে আমাদের কর্মক্ষেত্র যেন নিরাপদ হয়। আর 2 নম্বর হচ্ছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা দেখতে চাই, তাদের এই অপরাধের যেন সঠিক শাস্তি তারা পায়। ডাক্তাররা যেখানে সেবা দেয় সেখানে যেন স্বাস্থ্য সুরক্ষা আইনটা প্রণয়ন করা হয় এবং স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন সেগুলো যেন অতি শীঘ্রই সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের অভিযোগ থাকতে পারে, আপনাদের এই অভিযোগটুকু আপনারা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। সেই কর্তৃপক্ষ যদি তার অপরাধ প্রমাণিত করে, আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে সেই ডাক্তারের বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটি না হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। বাংলাদেশের যে আইন আছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। আপনারা আপনাদের অভিযোগটুকু জানান। আমরা আপনাদেরকে আমাদের এই দাবির জন্য সোচ্চার হওয়ার জন্য এবং আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমি চিন্তা করছি যে আমার ছেলেকে কি আমি ডাক্তার বাঁচার চেষ্টা করে এবং তাদের কাছে চিকিৎসা দিবে, কর্মস্থলে যাবে। তো আমার সবার কাছে আমাদের এই দাবির সাথেও আপনারা একাত্মতা প্রকাশ করুন। তারপরে আমাদের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে